আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি কলার থামি পিঠা বানাবো। এই পিঠাটা বানানোর জন্য আমার ছেলে খুব বায়না করছে, ও না খেয়ে স্কুলে যাবে না। সেজন্য আমি এখন দুপুরবেলা করে বানাতে এসেছি। 12টায় ওর স্কুল। কলাগুলোকে আমি ভালো করে চটকে নেব। চটকানো প্রায় হয়ে গেছে। এবার এর ভেতরে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি হাফ বাটির একটু কম চিনি দিয়ে দিলাম। এরপর 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টিটা সব সময় যে যেমন পছন্দ করে তেমন দেবেন। কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়, সেক্ষেত্রে নিজের স্বাদ অনুযায়ী দেওয়াই ভালো। এরপরে আমি লবণ, বেকিং সোডা আর এলাচের গুঁড়ো দিয়ে দেবো। লবণটাও স্বাদ মতো দিতে হবে। বেকিং সোডা হাফ চামচ দিলাম। এবার গরুর জাল করে রাখা দুধ দিয়ে আমি ব্যাটারটাকে হালকা পাতলা করে নেব। ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে সরিয়ে রেখে একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়ির ভেতরে 3 ভাগের 1 ভাগ পানি নিয়েছি, যেন পানিটা যখন ফোটে তখন পানিটা কাপড়ের তলায় না লেগে যায়, না ঠেকে, তাহলে নিচে আঠা আঠা হয়ে যাবে, পিঠাটা ভালো হবে না। একটি সাদা পরিষ্কার শুকনো কাপড় আমি হাঁড়ির মুখে বেঁধে দিলাম। এর উপরে এই কাপড়ের উপরে পিঠাটার ব্যাটারটা ঢালতে হবে। এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। হাত দিয়ে সাইডে সরিয়ে সমান করে দিতে হবে। বাটিটা মুছেই দিলাম। আল্লাহর রহমত, পুরাটুকুন নেয়াই ভালো। চুলাতে বসিয়ে আমি একটি বাটি দিয়ে উপর থেকে ঢেকে দিলাম, যেন ভাপটা না বের হয়। আর বাটিটা এমন বাটি হবে যেন মুখটা পুরাটাই বাটিতে ঢেকে থাকে। চুলায় জাল শুরু করে দিয়েছি। কমপক্ষে 20 থেকে 25 মিনিট লাগবে পিঠাটা রেডি হতে। আমি 25 মিনিট জাল করে নিয়েছি। এবার চেক করে দেখব পিঠাটা রেডি হয়েছে কি। দেখুন কত সুন্দর লাগছে উপর থেকে দেখতে। একটি কাঠি দিয়ে আমি চেক করে নিলাম, হ্যাঁ, ভিতরে কোনো কাঁচার কোনো ভাব নেই, পুরাটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পিঠাটা নামিয়ে নেব। একটি প্লেটের উপরে আমি পিঠাটা নামিয়ে নেব। দেখুন, আলহামদুলিল্লাহ, পিঠাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আমার ছেলে বসে আছে, খাবে, তারপরেই স্কুলে যাবে।
আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।